হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 6 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে চাকদহ রামলাল একাডেমি, তার শিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে পোয়েম, এটা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা পোয়েমটিকে ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, কেমন? সো ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। দেখো, একের এতে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ব্রিংস সিড টাইম, অর্থাৎ কে বীজ বপন করার সময় নিয়ে আসে। অপশানগুলো কি রয়েছে, সান, মুন, আর্থ, জুপিটার। সঠিক অ্যান্সার হবে অপশান এ, সান। এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো, টু আইতে বলেছে দ্য পোয়েট এনজয়স হিজ ভিজিট টু। অপশানগুলো কি রয়েছে, দ্য প্লেন, হিলস, ফিল্ডস, দ্য স্টিল উড। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, দ্য স্টিল উডস, অর্থাৎ নিশ্চল বনভূমিতে। এরপর থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কি বলেছে, দ্য মিনিং অফ টিমিং ইজ, অর্থাৎ টিমিং কথার অর্থ কী। অপশানগুলো রয়েছে প্রেজেন্ট ইন এ লার্জ নাম্বার, বিতে রয়েছে স্ক্যান্টি, অপশান সিতে রয়েছে রেয়ার, অপশান ডিতে রয়েছে অ্যাট্রাকটিভ। সঠিক অ্যান্সার হবে অপশান এ, প্রেজেন্ট ইন এ লার্জ নাম্বার, অর্থাৎ বেশি সংখ্যায় উপস্থিত। এরপরে আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, দ্য সিজনস ওয়েদার ইজ, অর্থাৎ ঋতুটির আবহাওয়া হলো। অপশানগুলো দেখো, রাফ, স্ট্রমি, কোল্ড, প্লিজেন্ট। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, প্লিজেন্ট, অর্থাৎ মনোরম। এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, রাইট দ্য টাইটেল অফ দ্য পোয়েম ফ্রম হুইচ দিস এক্সট্রাক্ট ইজ টেকেন, অর্থাৎ উদ্ধৃত কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তার শিরোনাম উল্লেখ করো বা শিরোনাম লেখো। তাহলে অ্যান্সার কি লিখবো, অ্যান এপ্রিল ডে ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ফ্রম হুইচ দিস এক্সট্রাক্ট ইজ টেকেন। এরপরে চলে আসবো আমরা টু আইয়ের কোশ্চেনে। দেখো, টু আইতে কী বলেছে, রাইট দ্য রাইমিং ওয়ার্ডস দ্যাট অকার ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা, অর্থাৎ প্রথম স্তবকে যে ছন্দবদ্ধ শব্দগুলো রয়েছে সেগুলো লেখো। তাহলে অ্যান্সার কী লিখব, ব্রিংস, স্প্রিংস অ্যান্ড অলসো এগেন অ্যান্ড প্লেন আর দ্য রাইমিং ওয়ার্ডস দ্যাট অকার ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা, অর্থাৎ প্রথম যে স্ট্যান্জাটা দেওয়া রয়েছে তার শেষ শব্দ দেখো ব্রিংস, সেই হিসেবে 3 নম্বর লাইনের শেষ শব্দটা হচ্ছে স্প্রিংস, এবং 2 নম্বর লাইনের শেষ শব্দ হচ্ছে এগেন, এবং 4 নম্বর লাইনের শেষ শব্দ হচ্ছে প্লেন। এটাই হচ্ছে রাইমিং। ওকে, এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, এক্সপ্লেন দিস লাইন, অর্থাৎ এই লাইনটি ব্যাখ্যা করো। দেখো, লাইনটা কি রয়েছে, দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টারস কোল্ড। তাহলে অ্যান্সার কি লিখবো, দেখো, দিস লাইন সাজেস্ট দ্যাট দ্য ট্রিজ গট সিরিয়াসলি এফেক্টেড ইন দ্য হার্শ ওয়েদার অফ উইন্টার, অর্থাৎ এই লাইনটি নির্দেশ করে যে শীতের রুক্ষ আবহাওয়ায় গাছগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, হোয়াই ডিড দ্য ট্রি ড্রুপ, অর্থাৎ গাছটি কেন নুয়ে পড়েছিল। তাহলে অ্যান্সার কি লিখব, দ্য ট্রি ড্রুপড ডিউ টু দ্য কোল্ড উইন্টার, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডার কারণে গাছটি নুয়ে পড়েছিল। এরপরে চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আই ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে ওয়েট ফর ইউ সিন্স দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। ডিরেকশন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে তার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা লিখতে বলেছে। তাহলে সঠিক ভার্ব ফর্মটা হবে হ্যাভ বিন ওয়েটিং, অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে বলেছে ইউ আর রেসপন্সিবল। এবার ডিরেকশন কি বলেছে, অ্যাড সুইটেবল প্রিফিক্স টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড টু ফ্রম ইটস অ্যান্টোনিম অ্যান্ড রিরাইট, অর্থাৎ দাগ দেওয়া যে শব্দটা রয়েছে তার অ্যান্টোনিম করতে প্রিফিক্স অ্যাড করে, তাহলে রেসপন্সিবল থেকে হবে ইররেসপন্সিবল। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কি বলছে, সি ইজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া রয়েছে ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস মিন্স ইন দ্য হোল ক্লাস। তাহলে ডিরেকশন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীর মধ্যে যে অ্যাডজেক্টিভ ফর্মটা দেওয়া রয়েছে তার প্রপার ফর্মটি লিখতে। তাহলে ইন দ্য হোল ক্লাস মিন্স এখানে সুপারলেটিভ ফর্ম হবে ইন্টেলিজেন্টের, তাই মোস্ট ইন্টেলিজেন্ট হবে। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কি বলেছে, আই ওয়ান্ডার হোয়াই ইউ অফেন ড্যাশ অ্যারাউন্ড দ্য স্ট্রিট। ডিরেকশন কি বলেছে, ইউজ দ্য হোমোফোন অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ রেখাঙ্কিত শব্দটির হোমোফোন লিখতে বলেছে। তাহলে এখানে রেখাঙ্কিত শব্দটি কোনটা, ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার, ওয়ান্ডার মিন্স সারপ্রাইজ।
তার হোমোফোন হবে WANDER, ওয়ান্ডার মিন্স ট্রাভেলিং বা রোমিং। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 6 চাকদহ রামলাল একাডেমির শিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।